যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রস্তাবিত ৩৭% শুল্ক কমিয়ে ৩৫% নির্ধারণ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশ সরকার যে ২০% শুল্ক চেয়েছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক হার কার্যকর হবে। বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করা একটি বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার বলছে, ভিয়েতনাম যেখানে ২০% হারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করছে, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক অনুচিত। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি যেহেতু রপ্তানি নির্ভর, তাই এই উচ্চ হারের শুল্ক আরোপ দেশের পোশাক শিল্প সহ প্রধান খাতগুলোর জন্য বড় ধাক্কা হতে পারে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে পাঠানো একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে যত শতাংশ শুল্ক আরোপ করবে তা যুক্তরাষ্ট্রের ৩৫%-এর সঙ্গে যোগ করা হবে। ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, এই বর্ধিত শুল্ক হার শুধু বাংলাদেশের জন্য নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সার্বিয়া ও তিউনিসিয়া সহ মোট ১৪টি দেশের ওপর একযোগে আরোপ করা হচ্ছে। চিঠিগুলোর ভাষা অভিন্ন এবং এগুলোতে আলোচনার সুযোগের ইঙ্গিত থাকলেও প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।